দিয়ে দিই। এটা সুন্দর পঞ্চমপল্লির ওপরে, কালারটা এত অসাধারণ না, পার্পেল কালার। দেখো প্রত্যেকটা কালেকশন ভীষণ ইউনিক, আর প্রত্যেকটা আমার দেখেই কোনো মানে ব্যাপার নেই। হ্যাঁ, একদম রেডি করিয়ে দেবে, কাউকে হতাশ হয়ে যেতে হবে না। আরো কিছু কালেকশন আমি দেখাই একটা দুটো। সেটা হচ্ছে এই যে কটনের যে ব্যাপারটা, যারা অফিস গোয়িং আছো, যে গিফট করার জন্য আমি এটা নিয়েছি, খুব সুন্দর। এটা আমি সাইডে রাখলাম। তা বাদে এই কালার গুলো এখন আপাতত তোমরা পাবে। এই কালারটা খুব সুন্দর, প্রত্যেক কটা কালার। এখানে কিছুটা লেস দেয়া আছে, মানে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি। और मेरा एक पति है, ব্লগ বানাবো ইচ্ছা আছে, ওটা জুয়েলারি ব্লগ শুট করবো, তাই না ভালো লাগছে না দুপুরবেলা। আমি এখানে জন্য আমি এখন অ্যাপ্লাই করলাম সিম্পলের এই ফেস ওয়াশটা ফুল ফেসে। Neon hums like a subtle thrill. Shadows dance on the windowsill. Concrete dreams in the glow collide. Breathe it in. হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি সুস্মিতা, আজকে তোমাদের সাথে আবারও একটা লং ব্লগ শেয়ার করব। আজকে ওয়েদারটা মোটামুটি, খুব একটা রোদও নেই, খুব একটা বৃষ্টিও নেই। তো আমি নিচে থেকে টুকটাক কিছু কাজ সেরে, এখনও ব্রেকফাস্ট করা হয়নি, আমি আসলাম আমার রুমটাকে গোছাবো। আর পায়ের আওয়াজ শুনে বুঝেই গেছো জার্সি উঠছে। এতক্ষণ এসি চলছিল, ফ্যান চলছিল, ফ্যানটা আমি এখন অফ করে দিয়েছি, তাই এখনও ঘোরাঘুরি করছে আর হ্যাঁ 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 করছে। তো ওই দেখো, ওই দেখো, বুঝলে? তো ঠিক আছে, মানে কাল থেকে মেন আমার কাজ, আমি পুরো টানা মানে ব্যস্ত থাকবো, হয়তো 4-5টা দিন। আমি এখন থেকে একটু বেশি প্রেশার নিয়ে নিচ্ছি। যাই হোক, চলো। তো আজকে সারাদিন কি করি না করি সব যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। তো স্টে টিউন। খালি করতে হবে, কালকে বিছানার বেডশিটটা চেঞ্জ করে দেবো। একটা নতুন পর্দা অর্ডার করেছিলাম, স্টেটাসটা শুভর ফোন থেকে অর্ডার করেছিলাম, আমার ফোনে অ্যামাজনটা নেই। মাকে একটা ফোন করি, কালকে ফোন করা হয়নি, দেখি মা কি করছে। হ্যাঁ, কি করছো? এই বাগানটা একটু সব পাতা নাতা জল করলাম। ও সেগুলো বাস্কেটে ওরা চলে গেছে। আচ্ছা। এবার তো তোমাকে উঠতে হবে। ওঠো, ওঠো, একটু ওই সাইডটাই যাও। আমি তো একটু ঝাড় দেবো, ওঠো ওই সাইডটাই যাও, চলো ওঠো, ওই দিকটায় যাও। ওই দিকে যাও, আমাকে একটু ঝাড় দিতে দাও। দেখি এগুলো আমি ব্যালকনিতে দিয়ে দিই, সর। বসো বসো, সাইডে বসো, আমি ঘরটা ঝাড় দিয়ে নি।
বসে পড়ো বসে পড়ো। ঘরটা তো মুছতে হবে। এ বাবা, ওই দিকটা গিয়ে বসো, ওই দিকটা যাও, ওই দিকটা গিয়ে বসো, যাও ওই দিকটা চলে যাও। হ্যাঁ, এই জায়গাটা ঝাড় দেবো তো, চলে যাও চলে যাও বাবা। আচ্ছা খেয়ে নাও, জলটা খেয়ে নাও। একটা ঝাড় দেবো, আবার অনেক কাজ আছে। খুব জল তেষ্টা পেয়ে গেছে নাকি? ওই দিকটা চলে যা, তারপর আবার এই দিকটা ঝাড় দেওয়া হয়ে যাক, তারপর চলে আসবি। আমাদের ঠিক পাড়াতেই একটা বাড়িতে রেশন দেয়, সেখানেই আজকেই প্রথমবার 2 বছরে প্রথমবার আমি গেলাম আমার ফিঙ্গারপ্রিন্ট দিতে। কারণ আমাদের যে রেশনটা আছে বনি দাদা নেয়, তো বনি দাদাকে তোমরা এর আগে হয়তো অনেক ব্লগেই দেখেছো। তো আমাদের রেশনগুলো বনি দাদাকে দিয়ে দেওয়া হয়, তো সেটার জন্যই গেছিলাম। শুভ আজকে ব্যস্ত ছিল আর মা তো রান্না করছিল। আমি ওখান থেকে এসেই মাকে সবজি কেটে দিচ্ছিলাম। এখন আমি পেঁয়াজ কাটছি। আমাদের বাড়িতে আজকে নতুন একটা রেসিপি আমি ট্রাই করলাম। সেটা কি বলো তো, কাঁঠাল দানা যেটা আমরা রেখে দিই, সেটা কুচি কুচি করে কেটে তার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন এইসব দিয়ে যেরকম করে পকোড়া বানায়, একটু বেসন, চালের গুঁড়ো দিয়ে আজকে পকোড়া হবে। সেটার জন্য আমি এখন পেঁয়াজ কাটছি আর মায়ের সাথে কথা বলছিলাম। আজকে তো মঙ্গলবার, আর আজকে অনেকেই বিপত্তারিণী পুজোর উপোস করেছে, সেই নিয়েই কথা হচ্ছিল। আমাদের বাড়িতে মেনলি মঙ্গলবার আর শনিবার নিরামিষ হয়, কিন্তু মঙ্গলবারটা শুভর জন্য হয়, আমাদের বাকিদের জন্য মাছ রান্না হয়। আর পুরো শনিবার আমাদের কিন্তু সবাই নিরামিষ খাই। আমি তো খুব একটা নিরামিষ খেতে পছন্দ করি না, তাই সপ্তাহে একটা দিনই আমি নিরামিষ খাই। আর এই দেখো, আমার এখন পেঁয়াজ কাটা চলছে। 2টো পেঁয়াজ মা বললো কেটে দিতে। তোমরা অনেকেই আমার বটিতে সবজি কাটা দেখে অনেকেই বলো যে তুমি কি সুন্দর বটিতে সবজি কাটো। আসলে আমার ছোটোবেলা থেকে এটাই অভ্যেস, ছুরিতে আমার পেঁয়াজ টিয়াজ খুব ভালো কাটা হয় না। সবজি বলতে গেলে আমি বটিতে কাটতেই অভ্যস্ত। কিছু কিছু জিনিস আছে যেগুলো আমি ছুরিতে কাটি, হয়তো হাতের সামনে বটিটা নেই সেরকম একটা সিচুয়েশানে। তা বাদে আমার বটিতে কাটতেই খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর আমি এটাতেই কমফোর্টেবল। যার যেটাতে সুবিধা হয় আর কি। আমি ছোটোবেলা থেকে এটাতেই যেহেতু করে আসছি, তাই আমার এটাতেই সুবিধা মনে হয়। চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মোটামুটি সবজি কাটা হয়ে গেছে। এর আগে বাকি সবজিগুলো আমি কেটে দিয়েছি, বাট সব সময় তো আর ফোন ধরে রাখা যায় না, তাই আর সেটা ক্যাপচার করা হয়নি। আর এই পেঁয়াজগুলোর না ঝাঁজ ভীষণ, তাই আমার চোখটাও একটু জ্বলছিল। তো চলো, আমি বাদবাকি কাজটা করে নিয়ে আবার সকালবেলা ব্রেকফাস্টও বানাবো, একটা ফাঁকিবাজি ব্রেকফাস্ট করব আজকে আমি। একটু পরে আমার একটু ব্যাংকে যাওয়ার রয়েছে, একটু দরকারে। আমাদের অশোকনগর গোলবাজারে যে SBI ব্যাংক, সেখানে যাব। তো শুভ কোর্টে যাওয়ার সময় একসাথে বেরিয়ে যাব।
আমি এখন একটু ছাতুর ঘোল নিয়ে বসেছি। ফাঁকিবাজি ব্রেকফাস্ট। আমার পেটও ভরে, ছাতু শরীরের জন্যও ভালো, আর সাথে জলও খাওয়া হয়। সব কাজ मैं एक साथ कर लेती हूँ। বিকালবেলা একটা শুটে যাব, বিকালবেলা না রাত্রিবেলার দিকে যাব, তো হাবড়ায়। ব্লগটা তো কন্টিনিউ চলবে, দেখতে পাবে। আরেকজন টয়লেট করতে যাবেই না, তার জন্য তাকে বিস্কিট দিয়ে লোভ দেখিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আসো, কী করবো, যাই না পরে, কখন থেকে বলছি চল টয়লেটটা করবি, আয় চল, আয় আয় আয়, চলো। হয়েছে, এদিকে তাকাও। কেমন করে জুতোটা পরিষ্কার করতে হয় একটু বলে দাও। যেমন করে করতে হয় একটু তাড়াতাড়ি করো, আমি কখন যাব, কখন এসে আমি স্নান করব। সময়। তো আমি এখন রেডি হয়েছি, জাস্ট একটা টি শার্ট আর জিন্স পরে, স্নান টান এখনও করিনি। শুভ আমাকে নামিয়ে দিয়ে, বা আমার ব্যাংকে যাওয়ার আছে, ব্যাংকে দরকারটা মিটিয়েও কল্যাণী কোর্টে যাবে, আর আমি বাড়ি চলে আসবো টোটো করে। ইস, টাকা নেওয়া হয়নি, 10 টাকা নিতে হবে ঘন্টার থেকে, আর নাহলে আমাকে নামিয়ে দিয়ে যেতে বলবো। कैसी लग रही हूँ मैं? बैक टू बैक 3-4 दिन मैंने ये पहन लिया है, अभी इसमें थोड़ा गंदा सा हो गया है, तो इसको आके हम धो देंगे वॉशिंग मशीन में या हाथ में। और मेरा एक पति है गाइस, मैं वो पत्नी हूँ जो हमेशा जल्दी रेडी हो जाती हूँ, पर मेरा पति हर वक्त लेट। लोगों की पत्नियों लेट होती है, पर मेरा पति लेट होता है। मैं रेडी होके सज धज के हमेशा वेट करती हूँ, क्या ही करूँ। যাই হোক, এসে আজকে একটা ব্লগ বানাবো ইচ্ছা আছে, ওটা জুয়েলারি ব্লগ শ্যুট করবো, চাই না, ভালো লাগছে না দুপুরবেলা। আমি এখানে অলরেডি আমি বাইরে দাঁড়িয়ে আছি। জাস্ট ঢুকছে, আর সামনের ওয়েদারটা দেখো কি সুন্দর। ব্যাংকের কাজ মিটে গেছে, বাড়িতে চলে এসেছি। এই গেট দিয়ে ঢুকতে হবে, কারণ মা আছে ওপরে ঠাকুর ঘরে, মা বলেই দিয়েছে সামনের গেটে দিয়ে ঢোকা যাবে না, বন্ধ করা। শুভ আমাকে ব্যাংকে রেখে চলে গেছিলো, তো আমি, ওর কাজ আছে, ওর লেট হয়ে যাচ্ছিলো, আমি ব্যাংকের কাজ মিটিয়ে একা একাই একটা টোটো ধরে চলে আসলাম। জুতোটা খুলে হাতে করে নিয়ে যাই। কি আছে রে ওটার মধ্যে? এতক্ষণ নিচে ছিল, যেই আমি ওপরে এসেছি অমনি ওপরে চলে এসছে। দেখছে ওটাতে কি আছে। হয়েছে, বসো। এখন ধূপটা বেশ ভালো জ্বলছে, এখন মনে হয় শেষের পথে। আইসক্রিমটা নিয়ে বসলাম, আর একজন ছোচা চলে এসছে। এই দেখো, আয় এখানে আয়। এই যে बताने का क्या मतलब है? आप कुछ तो करोगे ना, पुलिस में है कि अगर पुलिस को इन्वॉल्व किया तो तेरी माँ की जान खत्म। पुलिस तो ये सब मेरी गलती है, ये सब मेरी वजह से हुआ है। आई एम वेरी सॉरी पापा, आई एम एक्सट्रीमली सॉरी। ये वक्त नहीं है अभी इमोशन का,
बकवास आदमी। ब्रेन्स यूज करेंगे तो कुछ कर पाएंगे। ফুল ফেসে যাদের স্কিন ড্রাই তাদেরকে বলবো অল্প অল্প জায়গায় অ্যাপ্লাই করবে, দেন রেজারটা ইউজ করবে, দেন আবার অ্যাপ্লাই করবে, আবার ইউজ করবে। চলো এবার পুরোটা রিমুভ করে নিই। এটা আর্থ রিদমের একটু দেখে শুনে আসতে যাতে কেটে না যায়। যারা অভ্যস্ত তাদের কথা বলছি না, যারা অভ্যস্ত নয় তাদের কথা বলছি। এবার এদিকটা অনেকেই এই যে এইটাকে রাখতে চায় না, বাট আমার এটা ভালো লাগে এই জন্য আমি রাখি। আর এখানে জার্সি এসে হ্যাঁ 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 করেই যাচ্ছে। ওর যে এত গরম, বাবারে বাবা। দেখো এর আগে হয়তো তোমরা আমাকে অনেক স্ক্রাবার ইউজ করতে দেখেছো ফেসে। এখন আমি যেটা ইউজ করছি অ্যাপেলো থেকে কেনা, 100 টাকায় দুটো দেয়। তো আমি যখনই যাই আমি এটা কিনে আনি, না হলে শাওয়ার জেল, না হলে ফেস ওয়াশ, 100 টাকায় দুটো দেয়। সেইগুলো আমি না সব সময় কিনি যে কবার অ্যাপেলোতে যাই। আগে তো 3টে দিত, এখন তো বেশি কিপটামো করে ফেলেছে। যাই হোক, আর সপ্তাহে 2 দিন যাদের ব্ল্যাকহেডসের প্রবলেম আছে তারা নোজ এরিয়াতে একটু স্ক্রাব করলে বেটার হয়। হ্যাঁ, আমি এটা অবশ্য তোমাদেরকে বলতে পারবো না যে প্রতিদিন স্ক্রাব করলেও তোমাদের ব্ল্যাকহেডসের প্রবলেম একেবারে সেরে যাবে, এটা কখনোই সম্ভব নয়। আমার আজও পর্যন্ত এরকম কোনো তো সিচুয়েশন সামনে আসেনি যেটাতে আমি একদিন পরপর স্ক্রাব করেও আমার ব্ল্যাকহেডসের প্রবলেমটা গেছে। বাট আমি চেষ্টা করি যতটা ক্লিন রাখা যায়। এই যে ব্ল্যাকহেডস রিমুভালটা দেখছো, এটা অনেক পার্লারেই ইউজ করতে আমি দেখেছি, তাই আমি নিজের জন্যও কিনেছি। আমার সব থেকে বেটার এটাই মনে হয়। তো ওই জন্য আমি যত কিছুই করি না কেন তারপর এটা দিয়েই আমি ব্ল্যাকহেডসটাকে ক্লিন করে নিই। আর এটাতে সত্যিই খুব ভালো ক্লিন হয়। বাট হ্যাঁ, ওই যে 2 দিন পরে আবার চলে আসে, 2 থেকে 3 দিন পরে। তো 2-3 দিন পরেই আমি এটাকে ক্লিন করার চেষ্টা করি। বাট কী আর করা যাবে, দেখো কোনো কিছুর ওপরই আমাদের কন্ট্রোল তো আর থাকে না। তাও আমরা চেষ্টা করি যতটুকু নিজেদের মধ্যে সময় বার করে মেনটেন করার। তো আমি সেটাই করি। আর 2 দিন পর থেকেই তো আমার শ্যুট আবার স্টার্ট হবে, তাই একটু স্কিনটাকে ভালো করে কেয়ার করছি। কারণ পরপর 3-4 দিন আমার শ্যুট আছে, মিডলে একটা দিনও রেস্ট নেই। তো আমার স্কিন আর হেয়ারের ওপর অনেকটা যুদ্ধ হবে, তাই আর কি একটু আগে থেকেই আমি স্কিনটার প্রিপারেশন নিচ্ছি। ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করব। স্কিনটা এবার মনে হচ্ছে না একটু হেলদি হয়েছে, নাহলে স্কিনটা যা হয়েছিল আমার চোখ মুখ দেখে আবার নিজেরই কষ্ট হচ্ছিল। তো রুমে যাই, গিয়ে ময়শ্চারাইজারটা নিয়ে আসি, দেন অ্যাপ্লাই করব। অনেকেই তোমরা জানতে চাও যে আমরা কি ধূপ ঠাকুরের সামনে দিই। তো এগুলোই আমাদের বারবার অর্ডার করা হয় একটা ওয়েবসাইট থেকে। আমি ওয়েবসাইটের নামটা এখানে মেনশন করে দিচ্ছি, তোমরা চাইলে ওখান থেকে অর্ডার করে নিও। এটা শুভ অর্ডার করেছে। আর এর সাথে একটা খুব সুন্দর চন্দনের স্প্রেও দেয়, রুম স্প্রে। তো তোমরা সেটাও কিনতে পারো। সন্ধ্যাবেলা আমি এখন রেডি হচ্ছি, যাব একটু শ্যুট আছে।
তো আজকে এই ব্ল্যাক কালারের টপটা পরেছি। অনেকে জানতে চেয়েছো শর্টসে যে এই টপটা আমি কোথা থেকে নিয়েছি। এটা বহুদিন আগে আমি লাইফে প্রথমবার যখন স্প্ল্যানেড গেছিলাম, তো তখন আমি সিরাম মার্কেট থেকে নিয়েছিলাম। ওটাই ফার্স্ট আর ওটাই লাস্ট যাওয়া ছিল আমার স্প্ল্যানেড, এখনও পর্যন্ত তারপর থেকে যাইনি। সেই লকডাউনের টাইমে গেছিলাম। আমি তো কলকাতা সেরকম একটা যাই না, খুব কম। অ্যাকচুয়ালি আমাদের বাড়ির থেকে ডিস্টেন্সটা খুব বেশি, সেই কারণে যাওয়া হয় না। আচ্ছা, যে লিপস্টিকটা পরলাম সেটা কিন্তু মার্সের কফি কালারের লিপস্টিক, তার উপরে আমি মেবলিন সুপারস্টের এই নিউড শেডটা দিচ্ছি। দুটো মিক্সড করে বেশ একটা ভালো নিউড শেড ক্রিয়েট হয়েছে। হালকা করে একটু সুগারের ব্লাশ অ্যাপ্লাই করে নিলাম। আর যে লাইনারটা পরেছি সেটা কিন্তু ল্যাকমির। প্রত্যেক কটা প্রোডাক্টের লিঙ্ক আমি চেষ্টা করব শেয়ার করে দেওয়ার, বাট টপের লিঙ্ক যদি সিমিলার কিছু টপ পাই তাহলে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। আর যে ব্যাগটা আমি নিয়েছি এটা কিন্তু ট্রেন্ডস থেকে নেওয়া। চলো এবার বেরোনো যাক। তো চলে এসেছি আমি সুনিতাসে, আর এটা অর্পিতাদির শপ, নতুন যেটা ওপেন হয়েছে। এর আগে আমি একটা ভিডিও তোমাদেরকে দিয়েছিলাম। আজকে এখানেই শ্যুট আছে, তো তোমাদের জন্য একটা কুর্তির অনেকগুলো কালেকশান শেয়ার করব, আর আমি শ্যুট করে নিয়ে যাব, শর্টসে তোমরা দেখতে পাবে। আর দুটো আমার বেশ চয়েস হয়েছে, ওয়েট আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে এটা রেড কালারের, বেশ ভালো লাগছে। এগুলো 599 করে, বাট এখন এগুলো 350। এগুলো সব 350 তো। এই একটা দেখলাম, বাট এটা আমার চিনি দেওয়া চা। পয়সা দিয়েছিস? আর শুভর চিনি ছাড়া চাটা ভালো বানিয়েছে। কি করতে বুঝলাম না। বেশ কিছু সুন্দর সুন্দর কালেকশন আমি দেখলাম, তো ভাবলাম তোমাদের সাথে চট জলদি কয়েকটা আমি দেখিয়ে দিই। এটা সুন্দর পঞ্চমপল্লির ওপরে, কালারটা এত অসাধারণ না, পার্পেল কালার। আর এই কালারটা ভীষণ ট্রেন্ডিং এখন, ইভেন আমার গায়ের ওপর দেয়া রয়েছে, দেখতেই পাচ্ছ কতটা উজ্জ্বল লাগছে, খুব সুন্দর। কোয়ালিটি নিয়ে তো কোনো কথা হবে না, খুবই ভালো। এটা কিন্তু 3 পিসের সেট। এটা হচ্ছে দুপাট্টা, এটা হচ্ছে প্যান্ট, আর এটার একটা কালার অপশন আছে, অনেকগুলো কালার অপশন আছে। আমার চোখে যে দুটো পড়েছে আমি সেই দুটোই তোমাদের সাথে শেয়ার করছি। আর নতুন যেহেতু, তাই আমি বেশি খুলতে চাইছি না। এই একটা গ্রিন কালারের, খুব সুন্দর এই কালারটা, বহু কালেকশন রয়েছে। তার সাথে এখানেও আছে, এটা এটা কি জানো, এটা মহেশ্বরী। দেখো প্রত্যেকটা কালেকশন ভীষণ ইউনিক, আর প্রত্যেকটা আমার দেখেই মনে হচ্ছে যে কোয়ালিটি ম্যাটার করে না, এই ব্যাপারটা এই পিসগুলোতে তোমরা পাবে। আর এই পিসটা সেকেন্ড অপশন তোমরা কোথাও পাবে না, একমাত্র এখানেই পাবে, ওয়ান অ্যান্ড অনলি অর্পিতাদের কাছে। আরো কিছু কালেকশন আছে যেটা আমি তোমাদেরকে দেখাবো। স্বর্ণচুরির ওপরে, স্বর্ণচুরির শাড়ি তোমরা ভেবেছো কখনো সালোয়ার ভেবেছো? না ভাবলে ভেবে নাও, খুব সুন্দর লাগছে। নিজেদের সাইজ অনুযায়ী তোমরা ফিটিংস করিয়ে নেবে। ভীষণ ইউনিক পিসগুলো, মানে কোনটা ছেড়ে কোনটা দেখবে, প্রত্যেক কটা কালেকশন। হ্যাঁ, যদি তোমরা এরকম আমার মতো থাকো, দুর্ভিক্ষের রুগী, মানে ক্যামেরাতেই একমাত্র মোটা লাগে বাট নাও, তাহলে তাদের জন্য কিন্তু রেডি করে দেবে স্পেশাল ভাবে, কোনো মানে ব্যাপার নেই। হ্যাঁ, একদম রেডি করিয়ে দেবে, কাউকে হতাশ হয়ে যেতে হবে না। আরো কিছু কালেকশন আমি দেখাই একটা দুটো। সেটা হচ্ছে এই যে কটনের যে ব্যাপারটা, যারা অফিস গোয়িং আছো, যে টুকটাক রেগুলার যাতায়াতের জন্য পড়তে হয় গরমে, এই পিসগুলো ট্রাই করতে পারো। এগুলো যেন কত থেকে স্টার্ট? 450 থেকে মাত্র স্টার্টিং। হ্যাঁ, 2 পিস, এটার সাথে প্যান্ট পাবে। কোয়ালিটি সিরিয়াসলি কোনো কম্প্রোমাইজ নেই। এরকম না যে 450 টাকায় পাচ্ছ বলে একটা ধ্যাত্তারা মার্কা একটা কোনো কোয়ালিটির জিনিস পেয়ে যাবে, একদমই না। এটার কালার অপশন আছে প্রত্যেক কটা। হ্যাঁ, প্রত্যেক কটা কালার। এটা তো আমি সিলেক্ট করে নিয়েছি, এটা আমি নিয়ে যাবো। এই কালারটা আমার খুব মিষ্টি লেগেছে, খুব মিষ্টি। অ্যাকচুয়ালি আমাদের রিসেন্টলি একটা অনুষ্ঠান আছে, একজনকে গিফট করার জন্য আমি এটা নিয়েছি, খুব সুন্দর। এটা আমি সাইডে রাখলাম। তা বাদে এই কালারগুলো এখন আপাতত তোমরা পাবে। এই কালারটা খুব সুন্দর, প্রত্যেক কটা কালার। এখানে কিছুটা লেস দেয়া আছে, মানে এক একটা প্যাটার্নের এক এক রকমের তোমরা পেয়ে যাবে।
দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, মানে প্যাটার্ন আলাদা আলাদা আছে, তোমরা প্রচুর আলাদা আলাদা প্যাটার্নের পেয়ে যাবে। এই কালারটাও খুব সুন্দর, এই কালারটা খুব চলছে, লাইক কোরাল কালার। আর এখানে প্রচুর ট্রেন্ডস এর কালেকশন আমি দেখতে পাচ্ছি। ওয়ান পিস আছে 60%, এগুলোতে সব 50%, মানে ট্যাগে যা থাকবে সেটার হাফ প্রাইস তোমরা পাবে। ইভেন এদিকটায় দেখো, এদিকটাতে প্রচুর ট্রেন্ডস এর কালেকশন, যেগুলো তোমরা 350 তে পাবে এখন। যাই ট্যাগ থাকুক না কেন 350 অনলি। তো এগুলো যারা লুটে নিতে চাও তারা প্লিজ আসো। আর এখানে সব হচ্ছে আদ্রাক, সরি, মোডাল মোডাল কারদানাতে। এগুলো কত করে জানো? 580 করে যাচ্ছে। খুব সুন্দর, এটাও খুব সুন্দর কোয়ালিটি। মানে মোডাল তো তোমরা দেখেইছো 2 পিস, বাট তার সাথে কারদানা আমি আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম মেবি। যারা যারা কন্ট্যাক্ট করেছিলে তো খুব ভালো, যারা করনি তারা মিস করে গেছো। তো কাছাকাছি আছে বাড়ির লোকেশনে, চলে আসো একদিন, খুব ভালো লাগবে। ইভেন দেখো, আমি একটা কথাই বলবো যে ভিডিওতে দেখা আর সামনে এসে দেখা হিউজ ডিফারেন্স আছে। তো সেটার জন্য প্লিজ তোমরা শপে আসো, তাহলে বুঝতে পারবে। তাছাড়া তো আমার ভিডিওতে দেখতে পাবেই। হ্যাঁ, পিওর, এটা হচ্ছে কি জানো, কোটকি। কোটকি, পিওর কোটকি। হ্যাঁ, পুরীতে গিয়ে যে, হ্যাঁ সেগুলো তোমরা হাবড়ায় বসেই পেয়ে যাবে, পিওর কোটকি। তাই, একদম পিওর কোটকি। কোটকি শাড়ি তোমরা অনেকেই জানো যে পুরীতে ভীষণ ফেমাস। সেই শাড়ির পিস দিয়েই কিন্তু, এগুলো শাড়ির পিস দিয়েই তো রেডি করা। খুব ভালো। এগুলোর প্রাইস তাও কিরকম আসবে আন্দাজ? মোটামুটি 1000 থেকে 1500। 1000 টাকা। সেখানে আমি দুটো জিনিস নিয়েছি, কি নিয়েছি আমি বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এখন আমাদেরকে বাড়ির দিকে ফিরতে হবে, 9:30 বাজে। তো আমি বাড়ি এসে একটা জুয়েলারি শ্যুট করছিলাম তোমাদের জন্য। এখন আমি যাব ডিনার করতে। তো চলো ডিনার করে এসে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি চটপট করে চেঞ্জ করে নিই। রাতের ডিনারের জন্য আমি একটু ডিম ভাজার ভুজিয়া করছি, তার সাথে আলু সিদ্ধ আর একটু লঙ্কা সর্ষের তেল দিয়েই ভাত খাবো। আজকে তো নিরামিষ, তোমরা ফার্স্টেই দেখেছো ব্লগের। তো আজকে আমার এটাই হচ্ছে সব থেকে ভালো খাওয়া, তো সেটাই খাচ্ছি। সীতাফুলের টোনার অ্যাপ্লাই করলাম। আর এই যে টোনারের মুখটার ব্যাপারে তোমরা জিজ্ঞাসা করো, কারণ টোনারের মুখটা কিন্তু সেটাফিলেরটা এইরকম নয়, মানে স্প্রে টাইপের নয়। এটা আমার প্লামের টোনারের মুখটা আমি এটাতে অ্যাড করেছি যাতে স্প্রে হয়, কারণ আমার স্প্রে ছাড়া আমার অসুবিধা হয়। আমি ওটাতেই কমফোর্টেবল, মানে ওই ঢালাগুলো আমার অসুবিধা হয়। মানে আমি ঢালা বলি, অনেকে ঢেলা বলে, যাই হোক যার যেটা চলতি ভাষা, তো আমি এটাই বলি, তার জন্য এটাই বললাম। শুভ থাকলেও এক্ষুনি আমার কথাটা এখানে টকতো, ঠিক আছে। ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি। তো এবার আন্ডার আর্মসে এই স্প্রেটা অ্যাপ্লাই করব। এটা দিনে আমি 3বার অ্যাপ্লাই করি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্টস আর শেয়ার করতে ভুলো না। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার ব্লগ দেখো। টাটা।